বাইতুল মাল থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক এলাকা ঘুরে 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 এতিম মিসকিন যারা আছে, অসহায় যারা আছে, তাদের কাছে খাবার বিতরণ করেছে, পোশাক বিতরণ করেছে। পোশাক বিতরণ করে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর বিবি ডাক দিয়া বলে যে, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আমি না হয় নতুন জামা না পরলাম, নতুন কিছু না পরলাম, আপনিও নতুন কিছু না পরলেন, কিন্তু আমাদের যে একটা ছেলে আছে তার তো নতুন জামা দরকার। একটা মাত্র ঈদের দিন, তার একটা নতুন জামা দরকার, যদি নতুন জামার ব্যবস্থা করতেন। বিবি যখন এই কথা বললেন, বলার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে গেল। হযরত ওমর ডাক দিয়া বলেন, বিবি আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি এখন কি করব? বিবি ডাকিয়া বলে, তুমি তাহলে একটা কাজ করো, অর্থমন্ত্রীর কাছে তুমি চিঠি প্রেরণ করো, চিঠি প্রেরণ করে আগামী 1 মাসের অগ্রিম ভাতা নিয়ে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রীর কাছে চিঠি প্রেরণ করলেন যে, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে তোমার কাছে চিঠি, তুমি আমাকে অগ্রিম আগামী 1 মাসের বেতন যদি দিয়ে দিতা তাহলে আমার জন্য খুবই উপকার হতো, আমার ছেলের জন্য আমি জামা কিনতে পারতাম। অর্থমন্ত্রীর কাছে যখন চিঠি গেল, অর্থমন্ত্রী চিঠি পড়ে 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 আর চোখ দিয়া কান্না করে অঝরে কাঁদতেছেন। অর্থমন্ত্রী বলতেছে যে, হায়, সারা পৃথিবীর বাদশা যিনি, তার কাছে মার্কেট করার জন্য টাকা নাই, অগ্রিম 1 মাসের ভাতার জন্য চিঠি পাঠাইছে। ওই অর্থমন্ত্রী আবার চিঠি লিখছেন ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য করে লিখতেছে যে, হযরত আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 1 নাম্বার, আপনাকে আমি আগামী মাসের জন্য 1 মাসের ভাতা দিয়ে দেব, অগ্রিম ভাতা দিয়ে দেব, কিন্তু শর্ত হলো আপনি আমাকে 2টা গ্যারান্টি দিবেন। 1 নাম্বার হলো আগামী 1 মাস আপনি হায়াতে আপনার মওত আসবে কিনা এটা আপনাকে গ্যারান্টি দিতে হবে। আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, এটার গ্যারান্টি আপনাকে দিতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো আগামী 1 মাস আপনাকে এই জনগণ প্রধানমন্ত্রীতে রাখবে কিনা এটার গ্যারান্টিও আপনাকে দিতে হবে। যদি এই 2টা গ্যারান্টি আপনি দিতে পারেন তাহলে আমি আপনাকে অগ্রিম 1 মাসের ভাতা দিয়ে দিব। কেমন অর্থমন্ত্রী আর কেমন বাচ্চা চিঠি পড়ে হযরত ওমর ফারুক চিঠি পড়ে আর বলে, যেই দেশে অর্থমন্ত্রীর এই অবস্থা, ওই দেশে কোনো দুর্নীতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোনো সুদের কারবারি হতে পারে না, ঘুষের কারবারি হতে পারে না, চাঁদাবাজির কারবারি হতে পারে না। যেই দেশের অর্থমন্ত্রী এমন কঠোর যে অগ্রিম 1 মাসের ভাতা স্বয়ং বাচ্চা চেয়েছে, বাচ্চাকে দেয় নাই। মোহতারাম হাজিরিন, আমি এটা বোঝাতে চেয়েছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পুরা অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার বাড়িতে ঈদের দিন মার্কেট করার মতো কোনো টাকা নাই। মোহতারাম হাজিরিন, এই জন্য বলা হয়েছে তুমি ঈদ করো, তোমার আশেপাশে যারা আছে, এতিম মিসকিন গরিব লোক যারা আছে, তাদেরকে সহ ঈদ করো। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তুমি ঈদ করবে এবং তোমার পার্শ্ববর্তী যারা আছে গরিব মিসকিন, তুমি সকলকেই সকলকেই সাথে নিয়ে ঈদ করবা, তখনই তুমি সার্থক হবা। আর যদি একা একা ঈদ করো তাহলে ওটা ঈদ বলা হয় না।